একই সঙ্গে যেই সড়কটি শ্যামলী থেকে মহাখালীর দিকে গেছে সেই সড়কের পুরো সড়ক জুড়ে কিন্তু আমরা দেখছি যে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরে কিন্তু রাজধানীতে বৃষ্টি হচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু রাজধানীর যে প্রধান যেসব সড়ক রয়েছে সেসব সড়কেও কিন্তু আজকে আমরা দেখছি যে বেশ কিছু সড়কে কিন্তু পানি উঠেছে এবং এই যে যানজট, এই যানজটের কারণে মূলত আজকে যেহেতু সপ্তাহের প্রথম রোববার অফিসের দিন, সপ্তাহের প্রথম রোববার সরকারি বেসরকারি সকল অফিস খোলা, যে কারণেই কিন্তু আজকে আমরা দেখছি যে রাস্তায় গাড়ির পরিমাণও যেমন বেশি ছিল এবং সকাল থেকেই ছোট ছোট যানজটের মাধ্যমে এখন তীব্র যানজটের আকার ধারণ করছে এবং গাড়িগুলো এক চুলও নড়ছে না। আজকে আমাদের পরীক্ষা ছিল, যার কারণে আমি বাসা থেকে 8:40 বাসা থেকে বের হয়েছি। স্বাভাবিক যেখানে আমার ক্যাম্পাসে পৌঁছতে 40 থেকে 45 মিনিট সময় লাগে, সেখানে 8:40 বের হওয়ার পরে আমি 11টা বাজে যাওয়ার পরে মাত্র বিজয় সরণে আসি পৌঁছেছি। আমার 10টা থেকে পরীক্ষা ছিল, তার কারণে আমি আজকে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি নাই। পরিশেষে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে আমাকে যে মেট্রো স্টেশনে এসে বৃষ্টির জন্য আশ্রয় নিতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও দেখছি যে এই মেট্রো স্টেশনে কিন্তু অনেকেই স্টেশনে আশ্রয় নিয়েছেন। আরও একজনের সঙ্গে কথা বলবো। আপনি কি শিক্ষার্থী ভাই? কি বৃষ্টির কারণে কি সমস্যায় পড়লেন একটু বলেন তো। বৃষ্টির ভোগান্তিতে আমি সেই 2 ঘন্টা আগে বাসা থেকে বের হয়েছি। বিজয় সরণি নামার পরে একটু ওয়েট করলাম, বৃষ্টি থামে আবার বিজয় পর্যন্ত আসলাম, কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারিনি এখনো। আর গাড়ি তো চলতেছে না রাস্তায় একদম, রিক্সা নেই, সিএনজি নেই, বাস যেগুলো আছে যাত্রী একদম ভরপুর, ওঠার সুযোগ নেই। আচ্ছা, ঠিক আছে। শুনছিলেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এবং যারা অফিসগামী মানুষ রয়েছেন। আপনি কি অফিসে যাচ্ছিলেন? বৃষ্টির কারণে আটকে গেছেন? কোথায় যাবেন আপনি? এয়ারপোর্টে যাবেন, কিন্তু এখন যেতে পারছেন না। রাস্তা বন্ধ, মানে গাড়ি তো সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আগাই তো অন্য কোনো উপায় আপনি খুঁজে পাচ্ছেন? যাওয়ারও তো উপায় নেই। আচ্ছা, হেঁটে যাবো, ওই উপায়টা তো নাই। আচ্ছা, কতক্ষণ ধরে আপনি অপেক্ষা করছিলেন? আধা ঘন্টার উপরে অপেক্ষা করছিলেন যিনি এয়ারপোর্ট যাবেন। এই হচ্ছে রাস্তার চিত্র। আমরা যদি দেখাই যে এই মুহূর্তে বিজয় সরণির যে মোড় রয়েছে প্রায় চতুর্দিকে কিন্তু গাড়িগুলো এক এক করে আটকে আছে এবং প্রায় প্রত্যেকটা দিকেই কিন্তু আমরা দেখছি যে গাড়িগুলো নড়ছে না এবং বিশেষ করে বেশ কিছু পরিবহন আমরা দেখেছি যে রাস্তার মাঝখানে অকেজো হয়ে পড়ে আছে। তো এই ছিল জলাবদ্ধতায় মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের সর্বশেষ চিত্র।